ডাক্তার নির্মল কুমার গিরির মানবিকতায় আপ্লুত হয়ে তার নিমন্ত্রণে সাড়া দিয়ে আন্তর্জাতিক বাউল শিল্পী শ্রী গণেশ বাউল পৌঁছে গিয়েছিলেন তার জন্মভূমি সুদূর সুন্দরবনে। সুন্দরবনের বাগবাগান মাঝের পাড়া অঞ্চল ডাক্তার নির্মল কুমার গিরির জন্মভূমি। সেখানে পঞ্চদোল ও শীতলা পুজোর বাৎসরিক অনুষ্ঠানে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা অর্থাৎ স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছিলেন ডাক্তারবাবু। তার পাশাপাশি রাত্রিকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানে মাতিয়ে তুলেছিলেন গ্রামবাসীকে আন্তর্জাতিক বাউল শিল্পী শ্রী গণেশ বাউল। বহুদূরের পথ অতিক্রম করে উপস্থিত হন আন্তর্জাতিক বাউল শিল্পী শ্রী গণেশ বাউল। তিনি মাতিয়ে তুলেন গ্রামবাসীকে। তার ছন্দে মেতে ওঠে লোনা হাওয়া। বাবারা সবাই রয়েছে। আমি অনেক দূর থেকে এসেছি বটে, আপনাদেরকে কিছু বাউল গান গাইতে। বাউল কথার অর্থ কি? বাউল হচ্ছে শিক্ষা, সংস্কার। তো আপনাদেরকে একটু বাউল গান নিয়ে আজকে পরিবেশন করব। বাউল খালি নেচে গেলেই বাউল হয় না বাবা, বাউল শুনতে হয়। বাউল হচ্ছে মার বাবা, এটা গুরু হত্যা সংস্কৃত। আজকে যার জন্য এসেছি আমাদের নির্মল কুমার গিরি ডাক্তারবাবু, ওনার মাটিতে এসে খুব ধন্য হলাম। কেন ধন্য হলাম জানেন? আমি অনেক দূর থেকে এসেছি, ট্রেন রাত্রি জেগে আমি এসেছি। ওনাকে কথা দিয়েছিলাম যে আপনার গ্রামে ডাক্তারবাবু আসবো, তো আজকে আপনাদের মধ্যে আসতে পেরেছি। এই কারণে দু চারটে কথা বলার, যে ডাক্তারবাবুর মতো মানুষ হয় না। কারণ এই কারণেই বলি, রিষড়া অঞ্চলে ডাক্তারবাবু, রিষড়া শহর অঞ্চল, ওখানে অনেক বড় বড় আরো ডাক্তার আছে, কিন্তু তার মধ্যেও কিন্তু নির্মলগিরি এই কোভিডে লড়াই করে গেছে। ডাক্তারবাবুর জন্য আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আর ওনার ডাকে না এসে থাকতে পারলাম না। তো যাই হোক, আপনাদের কাছে এইটুখানি নিবেদন করছি। গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম গুরুদেব গুরু ভক্তি গুরু সত পরম ব্রহ্ম গুরুবে गुरु माता गुरु पिता गुरु साक्षात परम गुरुदेव महेश्वर तस्मै श्री गुरुवे नमः।
কখনো শেখাবি গুলি চরণে চরণে ছড়ায় ধুলি সকাশে জাদু করে সকাশে কোলা করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে পরিশ্রম করে চলে তার কিছু পাওয়া জিনিসটা এটা আশীর্বাদ মানে বহু পাই বহু কিছু পেয়েছি বা আপনাদের আশীর্বাদে মা 20টা দেশ আমি ঘুরেছি এই বাউল কথা নিয়ে আমি সারা দেশ পৃথিবী ঘুরছি বাবু এই 500 টাকা আমার কাছে অনেক মূল্য এই গ্রামবাসীদের দৌলতেই কিন্তু আমরা এই 500 টাকাটা নিলাম এটা আশীর্বাদ মনে করি না ডাক্তারবাবুকে ধন্যবাদ জানাই জয় জয় তাহলে এইটুকু এবং সমস্ত হ্যান্ডসকে 100 টাকা করে পুরস্কৃত করা হলো। আমেরিকাতেও এই বই বিক্রি হবে সারা দেশে বিক্রি হচ্ছে আমি এই বইটি রমরমা ভাবে বিক্রি চালু হয়েছে এই গুরুর আশীর্বাদে আপনাদের স্নেহ ভালোবাসায় আমি এই বইটির নাম এবার আন্তর্জাতিক বইমেলাতে এই বইটি বেরিয়েছে এই বইটি রিলিজ হয়েছে এই আজব ঘরটা কি এই দেহের ঘর এই দেহের মধ্যে বাবা সব কিছু আছে তো এই দেহে আমি এই বইটি বার করেছি এই বইটির নাম হচ্ছে আজব ঘর আপনাদের যদি প্রয়োজন হয় কখনো ডাক্তারবাবুকে বলবেন নাম্বার দেবে আপনারা বইটা পড়বেন আমি এটা ডাক্তারবাবুর হাতে তুলে দিচ্ছি জয় গুরু নমস্কার 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 এটা 6 দিন ব্যাপী 6 দিন না কালকের হলে 8 দিন হবে এখানে অনেক কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হয় গ্রামের ছেলেরা গ্রামের মেয়েরা সব সাংস্কৃতিক অনুষ্ঠান করে তারপরে এখানে আমাদের পঞ্চদোল দোল উৎসবে এখানে কীর্তন হয় এখানে 24 ঘন্টা কীর্তন হয় তারপরে সমস্ত অনুষ্ঠানগুলো হয় তারপরে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করি হ্যাঁ এখানে গ্রামবাসীরা আমাকে সহযোগিতা করে এবং আমি একটু কন্ট্রিবিউট করি ওদের জন্য আমার খুব ভালো লাগে আমি এটা অন্তর থেকে করি এবং আজকের আমি শঙ্কর সাহা চন্দননগরে উনি সঙ্গীতজ্ঞ উনি রবীন্দ্র সঙ্গীতজ্ঞ উনাকে পেয়েছি এবং সবচেয়ে স্বনামধন্য
বাউল গণেশ গণেশ বাউলকে পেয়েছি। গণেশ খেপা, যাকে নাম বলে গণেশ খেপা, কিন্তু গণেশ খেপা যখন গান করে তখন খেপা হয়ে যায়, কিন্তু গণেশ বাউল আমাদের কাছে চিরপরিচিত। এবং আমার সৌভাগ্য যে আমাদের গ্রামে গণেশের মতো একজন শিল্পীকে পেয়েছি, এবং আমি চিরকৃতজ্ঞ যে গণেশ প্রতি বছর আমাদের এখানে আসবে এবং আমাদের এখানে প্রতি বছর এরকম একটা আমাদেরকে আনন্দ দেবে। হ্যাঁ, গণেশের এই কন্ট্রিবিউশন আমি কোনোদিন জীবনে ভুলবো না। এবং গণেশের সঙ্গে যারা এসছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, তারাও আমাদের সঙ্গে কন্ট্রিবিউট করছে, আমি তার জন্য বিশেষভাবে কৃতজ্ঞ। এবং সকলের জন্য আমি কৃতজ্ঞ এবং গ্রামবাসীর জন্য কৃতজ্ঞ। বিশেষ করে বলবো গণেশের জন্য আমি ভীষণ কৃতজ্ঞ। গণেশ আমার এক ডাকে চলে এসেছে, আমার ভাই বন্ধু। হ্যাঁ, এর চেয়ে আমার কিছু বলার নেই। প্রতি বছর গণেশকে যেন আমি পাই, সেই জন্য আমি গণেশকে আমি আমন্ত্রণ করব। হ্যাঁ, গণেশ যেন আমার সঙ্গে থাকে, এটাই আমি চাই। গণেশ বাউল যুগ যুগ জিও, গণেশ বাউল যুগ যুগ জিও, গণেশ বাউল যুগ যুগ জিও। কলকাতা অথবা এই সুদূর সুন্দর আমরা পেয়ে গেছি আমাদের পরিচিত গণেশ বাউলকে। স্যার, এখানে এসে কেমন লাগছে? প্রথম কথা হচ্ছে, একটাই কথা বলবো, অনিরুদ্ধ এত সুন্দর জায়গা। এবং ডাক্তারবাবুকে একটা কথাই বলতে চাই, ডাক্তারবাবুকে আমরা অনেক কাছ থেকে দেখেছি। এই মানুষটার কথা আজকে যদি না বলি, সত্যি যে আমি আজকে বাইরে থেকে আমি তথা অন্ধ্রপ্রদেশ থেকে আমি ফিরে এই সুন্দরবনের অনুষ্ঠানে আসতে পারলাম। তো আমি কথা দিয়েছিলাম ডাক্তারবাবুকে, আমি অবশ্যই ডাক্তারবাবু আপনার গ্রামে যাব। আর সত্যি যদি না আসতাম এটা মিস করে যেতাম। এত সুন্দর পরিবেশ, সেই গ্রাম, মেঠো গ্রাম, সেই গ্রামের থেকে যে উনি আজকে এত বড় ডাক্তার, এত মানুষের পরিষেবা, ওনার কথা তো অতুলনীয়। কারণ ওনাকে আমি দেখেছি, ওনাকে এই কারণেই দেখেছি, উনি যেই সময় কোভিডে কোনো ডাক্তার ছিল না, কোনো মানুষের পরিষেবা ছিল না, সেই সময় কিন্তু আমাদের ডাক্তার গিরি ডাক্তার আমাদের রিষ্টা অঞ্চলে, রিষ্টা শহর অঞ্চলে উনি কিন্তু পরিষেবা দিয়ে গেছেন এবং নীরবভাবে অনেক মানুষকে পরিষেবা দিয়ে গেছে। এবং সেটা আমরা জানি। কারণ আজকে সেই কারণেই ডাক্তারবাবুর জন্য আজকে আসতে পেরে আমি নিজে গর্বিত যে ওনার মাটিতে, ওনার জন্মভিটেতে এসে আমার খুব ভালো লাগছে। এবং ডাক্তারবাবুকে এটাই বলবো যে আগামী দিন আপনি আরো বড় বড় প্রোগ্রাম করুন ডাক্তারবাবু। এখানে আমি কেন, আমার থেকেও অনেক বড় বড় শিল্পীরা এখানে আরো আসবে, তারা এই মাটিতে মিশে যাবে এসে। মানে একটাই কথা, নির্মলগিরি আমাদের মধ্যে আছে, চিরজীবন থাকবে। এবং এই প্রোগ্রামটা এই গ্রামবাসীদের নিয়ে যে এত সুন্দর একটা অনুষ্ঠান করছেন, এর জন্য আমি গণেশ বাউল হিসাবে প্রত্যেককে আমি সাধুবাদ জানাচ্ছি এবং আন্তরিকতা জানাচ্ছি। এবং চ্যানেলের সমাজ বার্তা চ্যানেলকেও আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। জয় গুরু। জয় গুরু। নমস্কার দাদা, আপনাকে সমাজ বার্তায় অনেক অনেক স্বাগত। এই সুন্দরবন বাগবাগান মাঝের পাড়ায় আপনাকে পেয়ে আমরা খুবই আনন্দিত। কেমন লাগছে এখানে অনুষ্ঠানে এসে? এখানে অনুষ্ঠানে খুব ভালোই লাগে। আমরা শহরের লোক গ্রামে আসতে পারি না, বছরে একবার করে ডাক্তারবাবুর আহ্বানে আসি। আর বিশেষ করে এবছর আমাদের এই অনুষ্ঠানে আমরা পেয়েছি আমাদের গণেশ দাকে, গণেশ বাউল। আমার গণেশ দা দীর্ঘদিনের পরিচিত বন্ধু বলুন, দাদা বলুন। আর এই ডাক্তারবাবু আমাদের রিষ্টার গর্ব। আমরা ডাক্তারবাবু না থাকলে আমরা খুবই অসুবিধায় পড়ি রিষ্টাবাসী। ডাক্তার হিসেবে আমাদের সত্যি ভগবান উনি রিষ্টার। আর ওনার গ্রামে, ওনার এর আগেও এসেছিলাম এই জানুয়ারি মাসে, 23শে জানুয়ারি উনি এই গ্রামের একটি নেতাজির মূর্তি প্রতিস্থাপন করেছেন। আজকের এই অনুষ্ঠানে গণেশ দাকে পেয়েছি, ডাক্তারবাবুর আহ্বানে এসছি, খুব ভালো লাগছে। গণেশ দার গান শুনবো বলে এসছি, গণেশ দাকে সামনে পেয়ে আমি খুবই অভিনন্দন আপ্লুত। দক্ষিণ 24 পরগনা থেকে গীতাঞ্জলি সেনের রিপোর্ট। আপনারা দেখছেন সমাজ বার্তা, মানুষের সাথে, মানুষের পাশে।
দুই